একজন পুরুষ তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত সুন্দরী মহিলা। একদিন স্ত্রী মারা গেল। স্বামী সহ্য করতে পারে নাই। স্বামী তার স্ত্রীর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বৈশা বৈশা কান্দে। সকালে যায় আসর পর্যন্ত বসে বসে কান্দে। লোকজনে বলে, ভাইয়ের কান্দে লাভ কি? বিবি তার ফিরে আসবে না। কই না রে ভাই, আমি আমার বিবির অত্যন্ত ভালোবাসি। স্ত্রীর মায়া আমি বলতে পারি না। একদিন ইসার সালাম মহিলা রাস্তা দিয়ে যাইতাছিল। দেখে একজন পতি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছে। তো তখন ইসার সালাম ডাক দিয়ে বলে, বাইরে আল্লাহু আকবার। তুমি এখানে এই কান্না করতেছো কেন? বলে, হুজুরের এখানে আমার 3 দিন হলো, এই আমার স্ত্রী 3 দিন হলো কবরে শুয়ে আছে। যাই হোক, জোরে কর মাশাআল্লাহ। এই এতটুকু বাচ্চার পাওয়ার কি দেখছেন? মানে কণ্ঠটা কিন্তু একবার পুরো বড় বড় বক্তাদের মতো, ঠিক না? হ্যাঁ, এই যে 400 টাকা পুরস্কার নগদ, জোরে কর মারহাবা। এই তুমি খুশি হইছো? হ্যাঁ, আবার দানও করে গেছে, জোরে কর মারহাবা। তা আমার সে বড় বক্তা দেখা যায়, আমার সে বড় বানাই দিলাম তোমাকে। মাশাআল্লাহ, প্রথম এসে দেখলাম এখানে। তোমার আব্বা আছে? ও আব্বা বাড়ি ও এখানে এখানে পড়ে নাকি? এখানে একলাই আসছো? না, ওই যে মামা আছে। ও মামা আছে। হ্যাঁ, ওকে কিন্তু ভালো মেধাবী, ওকে খুব ভালোভাবে পড়াতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আপনাদের এই এলাকার কিন্তু শ্রেষ্ঠ সন্তান হবে ইনশাল্লাহ। এটা মনে করেন যে একটা গাছে ফল কেমন ধরে, একটা ফল ধরলেই কিন্তু বোঝা যায়। মাশাল্লাহ, ওরে এই বয়সেই মানে যেই একটা অঙ্গভঙ্গিমা, যেই স্টাইল এবং যে সাহস আপনাদের সামনে যে বলে ফেলছে, কিন্তু বিরাট ব্যাপার। আল্লাহর নাম কি? মাহবুব। ও ইনশাল্লাহ বড় বক্তা হবে ইনশাল্লাহ। আজকে বলে দিয়ে গেলাম, ইনশাল্লাহ আল্লাহ যে বাঁচায় রাখে ইনশাল্লাহ অনেক বড় একজন আলোচক হবে ইনশাল্লাহ। তবে তার বাবা মাকে, তার মামা যারা আসছেন, বলো ভালো করে পড়ান ইনশাল্লাহ, ভালো একজন আলেম বানান ইনশাল্লাহ। এই সিরাজগঞ্জের গর্বিত সন্তান হবে ইনশাল্লাহ, ঠিক না? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। তোমার পুরস্কার দিছি, খুশি? হ্যাঁ, কি করবা টাকা দিয়া? কি করবা? এটা রাইখা দিবা নিয়ে, যে জোয়ার তাসি পুরস্কার দিছিল, ঠিক আছে? যাও, ঠিক আছে মাশাআল্লাহ। না, আমি প্রথম বুঝতে পারি নাই, পরে যখন আমার দাদা বললেন যে ওয়াজও করতে পারে, আর আমি তো ভাবলাম কি ওয়াজ করবে, কিন্তু ও যে টান দিচ্ছে তা সত্যি। আমার ওয়াজ আপনাদেরকে কি শোনাবো, ওর ওয়াজ শুনতে আমি পাগল হয়ে গেলাম। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন।